বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো বাড়িতেই কিভাবে দোকানের মতো খুব সুন্দরভাবে চাউমিন তৈরি করবেন। এটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে জলটা এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তোমরা এখানে জলটা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তারপরে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে নুন। এরপর নুনের পর আমি দিয়ে দিয়েছি যে চাউমিনটা। দেখুন, এবার দিয়ে দিয়েছি চাউমিনটা। এখানে চাউমিনটা তোমরা তোমাদের মতনই দেবে। বন্ধুরা, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এবার চাউমিনটাকে আমি ভালো করে এবার একটু নাড়িয়ে নিচ্ছি। একটু ভালো করে একটু ভেঙে ভেঙে একটু ভালো করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর আমি নুনটা দিয়েছি, কারণ হচ্ছে নুনটা দিলে চাউমিনটা ভালো একটু ঝরঝরে থাকে, তার জন্য। এবারে দেখুন, মানে চাউমিনটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি চাউমিনটা একটা জায়গার মধ্যে ঢেলে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এবার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে সরষের তেল। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডিম। আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে যে যটা ডিম পারবে সে ততটাই ডিম ফাটিয়ে দিতে পারবে। এবার আমি ডিমটাকে ভালো করে আমি ভেজে নেব, যাতে ডিমটা কাঁচা কাঁচা না থেকে যায়। দেখুন, এবারে ডিমটাকে আমি ভালো করে এখানে ভেজে নেব। তারপর আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবে, একদম পুরো দোকানের মতো কীভাবে চাউমিন তৈরি করা যায় বাড়িতেই। তারপর আমি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজের পরে গাজরের পরে আমি হচ্ছে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম। তারপরে আমি এবারে ওইগুলোকে ভালো করে ভাজবো। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দুখানা। এবারে আমি ওগুলোকে সব কিছু ডিম, গাজর, ক্যাপসিকাম সবগুলোকে আমি একসাথে করে ভালো করে ভেজে নেবো, যাতে কোনো কিছু যেন কাঁচা কাঁচা না থাকে। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর আমি তার মধ্যে ওর মধ্যে দিয়ে দিলাম চাউমিনটা। আমার চাউমিনটা খুবই ঝরঝরে হয়েছে, এখানে একটুকু কিচ্ছু হয়নি। দেখুন, এবার আমি চাউমিনটা ভালো করে সব সবজির সাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার চাউমিনটা ঝরঝরে হয়েছে, আর কড়াইতেও লেগে যায়নি। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ভিনিগারের পরে আমি দিয়ে দেবো হচ্ছে তারপরে সোয়া সস, 3 চামচ সোয়া সস। তারপরে দিয়ে ওটাকে আমি আবার ভালো করে নাড়িয়ে নেব। যারা আমার চ্যানেলটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবে। আর তোমরাও রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেবে। পুরো একদম দোকানের কেনা চাউমিনের মতো পুরো বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। এবারে আমি ওগুলোকে নেমে ভালো করে এবার নাড়িয়ে মিক্স করে নেব। দেখুন, কালারটা কেন আমার কত সুন্দর হয়েছে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো সস। আর আমি টমেটো সসটা দিয়ে আবারও চাউমিনটাকে আমি ভালো করে মিক্স করে নেব, যাতে আমার কালারটা আরও সুন্দর হয়। আমার চাউমিনটা এখানে কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছে, একেবারে পুরো দোকানের মতো। এবারে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবারে আমার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে শসা কুচি। এই যে, এবার আমার মধ্যে শসা কুচি দিয়ে দিয়েছি। শসা কুচি দিয়ে তারপরে আমি ওর মধ্যে এবারে হচ্ছে দিয়ে দেব টমেটো সস। দেখুন, খুবই সহজে আপনারাও বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবেন এটা, পুরো একেবারে দোকানের মতো চাউমিন। দেখুন, এবার আমি ওর মধ্যে টমেটো সস দিয়ে দিয়েছি। খুবই সুন্দর দেখতে লাগছে। একেবারে খুব সহজে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবেন। আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।